নাজমা আক্তার আপু, যদি কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আপু, কোত্থেকে বলছেন একটু যদি বলেন, পরিচয়টা দেন। স্যার আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা ভেরি গুড। আপনার হচ্ছে যে 42 বেজে, তাই তো? কি অবস্থা জি আপনি? স্যার। ইনকাম করতে পেরেছেন? কেমন ইনকাম করেছেন যদি জি একটু স্যার, বলেন। আলহামদুলিল্লাহ স্যার। আমি পেজ সেটআপ, দুইটা পেজ সেটআপ করে, তারপরে একটা পেজে বুস্ট করে, জি জি। তারপরে একটা লোগো, তারপরে আরো কয়েকটা ডিজাইন, পোস্টার, ব্যানার এগুলো করে আলহামদুলিল্লাহ স্যার আমার যা আসছে মানে আমি অনেক খুশি। আচ্ছা স্যার আচ্ছা আমি কিচ্ছু পারতাম না মোবাইল সম্পর্কে, শুধু কল দিতে পারতাম আর ইউটিউবে ভিডিও দেখতে পারতাম। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনাদের মানে সহযোগিতায় আমি এখন আলহামদুলিল্লাহ মানে আমি যে পারি এটা আমার নিজেরও বিশ্বাস হয় না। তাই? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মাশাআল্লাহ। এখন মোটামুটি নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আসছে, তাই না? জি স্যার। আর আপনি তো গৃহিণী, তাই না? হ্যাঁ স্যার, আমার মাস্টার্স কমপ্লিট করছি, তারপরে একটা জব পাইছিলাম, আচ্ছা আচ্ছা। সরকারি জব, কিন্তু বেবিদের জন্য করতে পারি নাই। করতে পারেন তো নাই, আমার আচ্ছা। হাজবেন্ড বললো যে তুমি ফ্রিল্যান্সিং করো, তো আমি বলতাম যে আমি তো মানে অনলাইন, তারপরে মানে ইলেকট্রিক ডিভাইস গুলো খুব ভয় পাইতাম। জি জি। মানে আমি চাইতাম সরাসরি মানে সশরীরে কোনো জব করার জন্য, কিন্তু আচ্ছা আচ্ছা। ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য করতে পারি নাই। তো আচ্ছা উনি আচ্ছা। বললো তুমি পারবা, চেষ্টা করলেই পারবা। জি জি। তারপরে আর কি একদিন ভিডিও দেখতে দেখতে আপনার একটা ভিডিও দেখি, জি জি। সেখান থেকেই মানে পেজ ক্রিয়েট করাটা শিখি ফার্স্ট। আচ্ছা আমার জন্য একটা পেজ ক্রিয়েট করি, সেট আপ করি। জি মানে জি। সেটা দেখে যখন নিজে নিজে পারছি, তারপরে আমি ভাবছি যে আপনার এটা দিয়ে শিখবো। পরে আচ্ছা, আচ্ছা। আমার একটা রিলেটিভ মানে স্যার অনলাইন বুঝছেনি তো মানে হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ। আমি একটু ভয় পাচ্ছিলাম যে কি হয় না হয়। পরে আমার একটা আচ্ছা। রিলেটিভস রে বলি, তো উনি আবার অন্য একটা কোম্পানির কথা বলে। জি, জি। পরে ওনার ভিডিও গুলা দেখার পরে আমার ওটা ভালো লাগে নাই। আচ্ছা, আমার আচ্ছা। ঘুরা ফিরা মানে আপনার ক্লাস গুলা আপনি যে বলেন সাহস যোগান, তারপরে জি, জি। রাব্বি ভাইয়া যে অল্প বয়সে এতটা আগাইছে, মানে জি, এগুলা জি। দেখা ভাবতাম যে না, আমি যদি আমার যদি টাকাগুলো মাইরও যায়, তারপর আমি এটার মধ্যে ভর্তি হবো। আমি আচ্ছা, যদি আচ্ছা। একদিনও ক্লাস করি, তারপর আমি এটার মধ্যে ভর্তি হবো। আচ্ছা, আচ্ছা। পরে মাশাআল্লাহ। আমার হাসব্যান্ড রে নিয়া আমি সরাসরি আপনার রিং দেই। পরে আপনি জি। বললেন যে এভাবে টাকা পাঠাইতে। আমি আর দেরি করি নাই স্যার, ওইদিনই আমি টাকা পাঠিয়ে দিছি। পরে ভর্তি হইছি। আচ্ছা, আচ্ছা। ভর্তি হওয়ার পর তো সাপোর্ট পেয়েছেন হ্যাঁ, হ্যাঁ, ঠিকভাবে? আলহামদুলিল্লাহ স্যার। ইমন ভাইয়া, শামীম ভাইয়া মানে আমার যখনই কোনো সমস্যা হয়, জি, আমি সরাসরি তাদের মেসেজ পাঠাই। জি। ওনারা যদি দেরিও করে মানে কাজের জন্য, আমার রিপ্লাই পাই, আলহামদুলিল্লাহ আমার সমস্যাগুলো সলভ হয়। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। এখন এই যে দেখেন আমাদের এখানে ঢোকার পর তো বুঝতে পেরেছেন যে আসলে অনেকে তো বলছে না যে মোবাইল দিয়ে আসলে শিখা যায় না। এরকম কেউ তো বলছে আশা করি। কেউ না। আমার ফ্যামিলির মধ্যে অনেকের যখন আমি বলতাম, পরে বলতো যে আমি কি করি, সারাক্ষণ মোবাইল দিয়ে ঘাটাঘাটি করি, মোবাইলে হ্যাঁ, হয়তো ভিডিও দেখি, আজে জি, বাজে মানে সময় নষ্ট করি। পরে জি, জি। ফার্স্ট যখন আমি ইনকাম করি মানে ওনারা অনেক খুশি হয়। মানে আচ্ছা। আসলে বিশ্বাস করতে এখন মোবাইল দিয়েও কিছু করা যায়। স্বাভাবিক। এটা মানে মেক্সিমাম মানুষই কিন্তু মানে জানে যে মোবাইল দিয়ে আসলে মানে মোবাইল দিয়ে হয়তো গেমস খেলা যায় বা ইউটিউব ভিডিও দেখা যায় জাস্ট এতটুকুই। কিন্তু মোবাইল দিয়ে যে এত কাজ জি করা স্যার। যায় এটা কিন্তু অনেকে জানতো না, তাই না? আবার জি ফ্রিল্যান্সিং স্যার। করা যে এটা তো মানে কল্পনার বাহিরে ছিল। এখন আমাদের এখানে ঢোকার জি পর কি স্যার। মনে হয়েছে যে মোবাইল দিয়ে আসলে কি অনেক কিছু শেখা যায় কিনা বলেন? হ্যাঁ স্যার। স্যার আলহামদুলিল্লাহ মানে এত কিছু শিখছি, মানে জি। বললাম না আমি শুধু কল রিসিভ করতে পারতাম আর ইউটিউবে ভিডিও দেখতে পারতাম, আমি আর কিছুই আচ্ছা, আচ্ছা। করতে পারতাম না। আচ্ছা, আচ্ছা। তো এখন যে বায়ারের কাজগুলো করে দিয়েছেন, বায়াররা মোটামুটি সন্তুষ্ট হয়ে টাকা দিয়েছে, তাই না? খুশি হয়েছেন না যে আপনি কাজগুলো করেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। এখন সেই কাজগুলো তো মোবাইল দিয়ে করেছেন, তাই তো? হ্যাঁ স্যার, সম্পূর্ণটাই আমি মোবাইল দিয়ে করছি। আমার ল্যাপটপ আছে। আচ্ছা, মানে আমি আচ্ছা। কোর্সে ভর্তি হওয়ার জন্য আগে ল্যাপটপ কিনছিলাম, ভাবছিলাম ল্যাপটপ লাগবে। আচ্ছা, আচ্ছা। আমি কিছু টিউশনি করাই, মানে জি, জি। বাসায় স্টুডেন্ট পড়াই। আচ্ছা, তো আচ্ছা। ওই টাকা দিয়ে জমায় আমি ল্যাপটপ কিনছি, কিন্তু আমার ল্যাপটপ লাগে না। ল্যাপটপ আমার ড্রয়ারের মধ্যেই পড়ে আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। তার মানে ল্যাপটপ আছে কিন্তু ল্যাপটপ চেয়ে মোবাইল দিয়ে আপনি মজা পাচ্ছেন, তাই না? ইয়েগুলা করতে। হ্যাঁ স্যার, আমার মোবাইলও ধরতে গেলে নষ্টই। মানে আমার একটা অ্যাপস নামানোর জন্য আরেকটা অ্যাপস ডিলিট করা লাগে। মানে এত মানে কম দামের মোবাইল। আমি আচ্ছা, ওইটা আচ্ছা। দিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতেছি। আমার আচ্ছা। ইচ্ছা আছে স্যার আমি ইনকামের টাকা দিয়ে আমি মোবাইল কিনবো। আচ্ছা, ভেরি গুড। যাক। ইনকামের টাকা দিয়ে ল্যাপটপ তো কিনে আগে কিনা আছে এজন্য ইনকামের টাকা দিয়ে মোবাইল কিনবেন নাকি ভালো দেখে? ভালো র‍্যামের। ঠিক আছে। না মোবাইল একটা ভালো থাকলে হয় কি কাজ করে মজা আছে। কারণ ল্যাপটপ যতই হ্যাঁ, থাকুক, হ্যাঁ। কম্পিউটার যতই থাকুক, কারণ আপনি একসময় যাদের কম্পিউটার আছে মোবাইল তেমন ভালো না। তখন দেখবেন যে কাজ করে মজা পাওয়া যায় না।
ঠিক আছে? স্যার আমি তো ল্যাপটপটা সবসময় ধরতে পারি না, দেখা যায় মোর ল্যাপটপটা চালু করলে বেবির আইসা মানে বিরক্ত করে বা রাইট, মর্জি করে, কিন্তু মোবাইলটা থাকলে আমি একটু কাজ করে রেখে আবার পরে আবার ওই কাজটা করতে পারি। রাইট। এটা এটা একটা সুবিধা। আর মোবাইলে প্র্যাকটিস করার কারণে কিন্তু আমাদের সাকসেসটা বেশি হচ্ছে। ঠিক না বলেন? জি স্যার। আমাদের জি মোবাইলে স্যার। তো প্র্যাকটিস করতে পারছেন বেশি করে। আর আপনার ল্যাপটপে যে কাজটা করতেছেন মোবাইলে করতেছেন। আপনার মোবাইলে ইজি লাগে না? আপনি বলেন। যেহেতু আপনার ২ টাই আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, আসলে ইজি লাগে। মোবাইলে কম সময় আপনি তাড়াতাড়ি করতে পারছেন। সেম জিনিস। আপনি ল্যাপটপে করতে গেলে অনেক সময় লাগতেছে। কারণ ওপেন হইতে হ্যাঁ, তো সময় লাগে। আবার ওই ব্রাউজারে ঢুকা অনেক রকম ঝামেলা। আর মোবাইলে অ্যাপস এর মধ্যে ঢুকে সাথে, সাথে হয়তো আপনার বাচ্চা একটু ইয়ে করলো, তাকে আবার দেখাই দিলেন, আবার মোবাইলে কাজ করতে পারলেন। ঠিক আছে? রান্নাঘরে জি গিয়েও স্যার। কাজ করা যায়। অনেকে তো এটাও করছে। হ্যাঁ স্যার, আমি তাই। একটা কাজ করতে গেলেও মানে এটা রেখে আবার এই কাজটা করে আবার আরেকটা কাজ করতে পারি। আবার বায়ার মেসেজ দিলে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারছেন মোবাইলে, তাই না? এটা একটা বড় হ্যাঁ ব্যাপার। স্যার, হ্যাঁ। আচ্ছা, তো এখন হলো মোটামুটি আপনার ইচ্ছা আছে যে না এই লাইনে অনেক ভালো করবেন, তাই না? ভালো, যেহেতু আপনার পড়ালেখা জানা, আর আপনি তো চাকরি করতেও পারবেন না ফিজিক্যাল গিয়ে, তাই না? ফ্যামিলির সমস্যা। হ্যাঁ স্যার, ফ্যামিলি মানে বেবিরা তো ছোট, ওদের আচ্ছা, রাইখা বাইরে যাওয়া সম্ভব না। বললাম স্যার আমি একটা জি, সরকারি জব হইছিল, মানে মাশাআল্লাহ। আমার এটা বাধ্য হয়ে বেবিদের জন্য মানে ছেড়ে দিতে হয়েছে। সরকারি চাকরি আসলে তো মানুষ খুব কম লোকে ছাড়ে। ঠিক আছে? তা আপনি তো দেখা যাচ্ছে ভালো একটা জব ছেড়েও মানে ফ্যামিলির কারণে ছেড়ে দিতে হয়েছে, নাকি? ইনশাল্লাহ অসুবিধা নাই। যেহেতু আপনার মোটামুটি শিক্ষিত আছেন এবং আপনার আগে থেকে অভিজ্ঞতা আছে, তো এই লাইনেও একটু চেষ্টা করবেন, আরো আরো বেশি ভালো করতে পারবেন, হ্যাঁ ইনশাল্লাহ। এখন জি যেভাবে স্যার। করতেছেন কাজগুলো করে যাবেন, কখনো কি হবেন না, মানে গ্যাপ দিবেন না, হ্যাঁ, কাজের। জি স্যার। ঠিক আছে, কাজের গ্যাপ দেওয়া যাবে না। প্রতি মাসে ২-৩টা বাইরের কাজ করবেন আর কন্টিনিউ এগুলো প্র্যাকটিস করতে থাকবেন। একসময় গিয়ে ২ বছর পরে দেখবেন যে গভর্নমেন্টের জব যেটা স্যালারি পেতেন তার চেয়ে ৩ গুণ পাবেন এখানে, ইনশাল্লাহ। জি স্যার, দোয়া করবেন স্যার। ইনশাল্লাহ, তো আমাদের জন্য দোয়া করেন, হ্যাঁ। আর আপনার হ্যাঁ স্পেশাল অবশ্যই স্যার। স্পেশাল টিমে অ্যাড করে দিয়েছি আমি। স্পেশাল টিমে থাকবেন আর স্পেশালি সাপোর্টও পাবেন। আবার অন্যদেরকেও পরবর্তীতে হেল্প করবেন, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ স্যার, একটা কথা ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার ওই যে বললাম আমার Recording মোবাইলটা stopped. তুমি নড়বড়ে, তো আমার মোবাইলটা একটু ডিস্টার্ব হয়েছিল। মোবাইল থেকে সব ডিলিট হয়ে গেছিল। আমি সবকিছু সেভ করে রাখছি গুগল ডক্সে, কিন্তু পিক্সেল ল্যাব টিজে এপিকেটা মানে ডাউনলোড করতে পারতেছি না। আচ্ছা, পিক্সেল এটা ল্যাব। যদি একটু হেল্প করে দিতেন। আচ্ছা আমি আপু আপনাকে দিয়ে দিচ্ছি আমি এখন। আচ্ছা, ইমনও দিয়ে দিবে, হ্যাঁ? ওকে, জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তো ধন্যবাদ আপনাকে, আচ্ছা, হ্যাঁ? থ্যাংক ইউ স্যার। ভালো থাকেন। জি স্যার। ঠিক আছে, আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার দোয়া আচ্ছা, করুন স্যার। অবশ্যই, অবশ্যই দোয়া করেন। আপনিও দোয়া করেন, হ্যাঁ? ওকে। আচ্ছা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আচ্ছা, রেকর্ড করতেছে কে কে? রাব্বি নাকি না ইয়া ইমন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি জি কেমন স্যার, আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো স্যার আছি স্যার। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার। ইমন স্যার, রেকর্ড করতেছো নাকি? ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি স্যার। ইমন, জি স্যার। বলতেছি তুমি কি রেকর্ড স্যার করতেছো আমি নাকি? করতেছি, না স্যার আমি তো রেকর্ড করতেছি না। রেকর্ডে কি স্যার করছে কে? আমি সিএম ভাইয়া। ও স্যার সিয়াম। আমি স্যার। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আমি তো সেটাই চিন্তা করতেছি। জি স্যার। আচ্ছা, তাহলে একটু সাপোর্ট কার কার লাগবে হাত তোলেন। আমরা একটু সাপোর্ট দিব, তারপর আজকে মূল ক্লাস শুরু করব। ক্লাস অনেক ইন্টারেস্টিং ক্লাস হবে। কেমন? আজকে প্রথমে যে সাপোর্ট কার কার লাগবে একটু বলেন। হাত তোলেন, হ্যাঁ? সবাইকে একটু আগে সাপোর্ট দাও। আচ্ছা স্যার সাপোর্ট দিব। হ্যাঁ? তাহলে সাপোর্ট দিচ্ছি এখন। হ্যাঁ, হাত তুলে যারা তাদেরকে একটু সাপোর্ট দিবা। 10 মিনিট সাপোর্ট দাও, আমি এসে আবার ক্লাস শুরু করব, হ্যাঁ? ওকে। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।